মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো এখন সকাল 10টা 15-20 হতে যায়। সোনাই কিন্তু ঘুম দিয়ে এখনও ওঠেনি, আর আমি স্নান টান করে মানে এত খিদে পেয়ে গেছিলো, কি করব, ওকে ডাকছি উঠছে না, তাহলে না একটু পরে ডাকি, যেহেতু অনেকটা রাত করে ঘুমিয়েছে তো তার জন্য। তো আমি এই জন্য একটু চা আর পাউরুটি খেয়ে নিয়েছি 1 পিস দিয়ে, তারপরেই সোনাকে ডাকতে এসে সবাইয়ের খাওয়া কমপ্লিট। আর মাম্মাম সোনা তো খায়নি, আর আমি পেটটা ভরে সেরকম খেলাম না, যেহেতু পেট ব্যথা করছিলো। একটু চা আর বিস্কিট যেহেতু খাই না, 1 পিস পাউরুটি খেয়েছি। মাম্মামটা না খেলে আমি কি করে খাই বলো পেট ভরে? তো যাই হোক, মেয়েটাকে জন্য ডাকছি, মেয়ে তো ওঠেই না, ঘুমের এত ঘাটতি হয়ে গেছে। আসলে কি বলো তো, কালকে রাত্রে মেয়েটা ঠিকঠাক করে ঘুমায়নি। অনেক রাত হয়ে গেছে, কাজ বাজ করি, আমি কাজ করে তো আমি লাস্টে গিয়ে সব থেকে লাস্টে আমি গিয়ে শুই। কারণ আমি সব কাজ করার পরে আবার পাম্প চালাই, পাম্প বন্ধ করি, তারপরে গিয়ে শুই। তো ওই করতে করতে অনেক রাত হয়ে যায়। তো ও আর ওর বাপি আগে শুয়ে পড়ে, আর ওই ঘরে আর বড় মেয়ে আর মেজো মেয়ে ঘুমিয়ে পড়ে। তো তারপরেই আমি শুই। তো আমি যখন সব কাজ সেরে পাম্প টাম্প বন্ধ করে শুতে যাচ্ছি, তখন প্রায় 12টা 15 মতন বাজে। তো আমি গিয়ে দেখছি বাবা মেয়ে দুজনে ছড়িয়ে, হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। তো কি করে ডাকবো বলো, যে আমাকে একটু সাইড দাও, আমি শোবো। ওই জন্য ওদের বাপ মেয়েকে আর ডাকিনি। তো বাবা মেয়ে ওরা ঘুমাচ্ছিল। তারপরে আমি কি করলাম, মেয়েদের ঘরে চলে গেলাম। গিয়ে দেখি মেয়েরা জেগে আছে, দুই মেয়ে মানে গান চালিয়ে কত গল্প করছে, ফোনে গান চালিয়ে। তো যখন ঘুম না আসে ওরা ফোনে গান চালিয়ে দিয়ে শোয়। তো আমি বললাম, জানিস তো মা, বাপি আর বোন এমন করে ঘুমাচ্ছে হাত পা ছড়িয়ে, ওদের ডাকতে ইচ্ছা করছে না। আজকে বরং তোদের ঘরে শুয়ে পড়ি যদি। তখন মেয়ে বলছে বোন কিন্তু ঘ্যান ঘ্যান করবে। আমি যে বোন যখন উঠে যাবে বাপি আমাকে ঠিক ডাকতে আসবে, তখন চলে যাব বোনের কাছে। এখন বরং একটু শুই, আমি কি এখন বসে থাকবো বল? সত্যি কথা, ভালো লাগছে না ওদের ডাকতে। তো ওই কারণে না আমি আবার দেখে দরজাটা দিয়ে চলে এলাম। তারপরে মিকি তো খুব খুশি, যেহেতু মা আমার কাছে একটু শুতে চাইছে আজকে। তো আমি বলছি চল আজকে দিনটাটা শুই, দেখি কতক্ষণ শুতে পারবো জানি না, যদি বাপি ডাকতে আসে তাহলে উঠে যাব। তারপরে মেয়ের কাছে শুয়ে পড়লাম। তখন কটা বাজে, 1:30। তখন মেয়ে কেঁদে মাম্মি মাম্মি করে উঠেছে, তখন ওর বাপি আমাকে ডাকতে এসছে। তো ডাকতে এসে দেখি ও এসে গেছে কাঁদছে মাম্মি মাম্মি করে। তো আমি তো উঠতেই চাইছিলাম না, যেহেতু ঘুমিয়ে পড়েছি। তখন বলে তুমি এখানে শুয়ে আছো, মেয়ে এদিকে কাঁদছে মাম্মি মাম্মি করে। তা আমি বলছি আমি আর যাবো না, তুমি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো, মাম্মামকে দিয়ে দাও। বলছে এইটুকু ঘরে শোয়া হয়? তারপর জোর করে আমাকে ওই ঘরে নিয়ে গেল। মাম্মাম হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি তখন বলছি ঠিক আছে আমি যাচ্ছি, চলো। উঠেছে যখন একটু টয়লেট করে নাও, তা ওকে টয়লেট করিয়ে নিয়ে একটু জল খাইয়ে আমি ওকে বললাম দাঁড়াও। ও ভেবেছে হয়তো ও আবার দিদির কাছে গিয়ে শুয়ে পড়বে মা। তো আমাকে হাত ধরে রেখে দিয়েছে, নাইটিটা ধরে রেখেছে। আমি কি আমি যাচ্ছি না, আমি একটু জল খাবো। তারপরে গিয়ে জানো না শুতে গেলাম, হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, চলো আমার কাছে শোবে চলো। তুমি এখানে শুয়েছো, এরম বলছে পাকা পাকা কথা। তো ওই জন্যই বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে। একটা মানে মানুষ ঘুমিয়ে পড়লে সে কি হয়, ঘুমটা ভেঙে গেলে আর ঘুম আসতে বড্ড লেট হয়ে যায় না, ঘুমটা ভেঙে গেলে কি সমস্যা হয় না, তখন দেখবে ঘুম আসতেই চায় না। তো এইরকমই হয়েছে। তো ওই জন্যই মেয়ের আজকে এতটা লেট হয়ে গেছে উঠতে। ডাকতে এসেছিলাম, তাও বললাম না পরে আবার ডাকবো, তো তখন ওই টাইমে ডাকতে এসি। এই যে এখন ডেকে ডেকে মহারানীকে তুললাম, তুলে আর ব্রাশ দিচ্ছিলাম, ব্রাশটাও নিজের হাতে করবে না, মা তুমি করিয়ে দাও। তো আমি করিয়ে দিলাম, করিয়ে দিয়ে যখন ভালো করে মুখটা ধুয়ে দিয়েছি, মুখে জল দিতেই যায় না কেন জানি না। তো চোখে জল দিলে ওরকম করে। তারপরে হাত পা এখন ধোয়াবো, ধুয়ে হাত পাগুলো ধুয়ে দেবো, ধুয়ে তারপর জামা কাপড় টাপড় চেঞ্জ করে সোনাইকে এখন খাওয়াবো। খাইয়ে নিয়ে তারপরে আমি নিজে খাবো। তো চলো, এই যে মামামের মুখ ধোয়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার ওকে জামা কাপড় টামা কাপড় চেঞ্জ করিয়ে দিই, কারণ বাসি জামা কাপড় তো আমি চেঞ্জ করাই। কারণ ওদের ছোট্ট থেকেই আমি হওয়ার পরেই আমি একদম, যখন নার্সিংহোম থেকে বাড়িতে চলে এসেছি তখন থেকেই জামা কাপড় একদম চেঞ্জ করাতাম, সেই থেকেই অভ্যাসটা থেকে গেছে এদের 3 বোনের। তো মাম্মাম শোনা এবারে যদিও আমি মনে করি যে না আমি এখন চেঞ্জ করবো না, কিন্তু ও নিজেই বলবে মা যে আমায় এনেছি চেঞ্জ করে দাও। তো
তো বুঝে গেছে মা বাসি জামাকাপড় খুলে দেয়। তো দেখো তারপরে কাঁদছিল। এই যে জামাকাপড় এখন পরিয়ে নিয়েছি, চুল-টুল আঁচড়িয়ে নিয়েছি, এখন কাঁদছে। মা একটু কোলে নাও, এই যে কোলে নিলে তোমার খাবারটা খাওয়াবে কে? তখন বলছি, "একটু নাও, একটু নাও।" তো তাই জন্য নিয়েছি, দেখো কত খুশি হয়ে গেছে। কোলে ওঠার জন্য তোমাদের এর আগেও বলেছি বায়না করে। তো নিতে হয়, কী করবো বলো? এখনও তো ছোট। তারপরে এই দেখো সোনাইয়ের জন্য দুধ আর বিস্কিট দিয়েছি আজকে। বেশি দিইনি, অল্প করেই দিয়েছি। আর অনেকটা জল খাইয়েছি তো খাওয়ানোর আগে, তারপর নাহলে না গাটা গুলিয়ে উঠবে। আর পরে যদি ওর খিদে পায় অন্য কিছু খেয়ে নেবে। ওই জন্য এখন অল্প করে একটু দুধ দিয়ে বিস্কিট দিয়েছি। তো বিস্কুটগুলো ওর হাতে যদি এখন দিই না, ও কী করবে বলো তো? ঘেঁটে একদম ঘন্ট করে দেবে। তো আমিই খাইয়ে দেবো ওকে। আর ওই দেখো ও নিয়েছে কিন্তু চামচ, খেতে পারছে না। যখন খেতে পায় না তখন বিস্কিট দুধ যখন দিই, খেতে না পারলে কী করে জানো? পুরো ঘন্ট বানিয়ে দেয়। তো এবার আমিই খাইয়ে দেবো। ওই দেখো খেতে পাচ্ছিল না, এরকম দেখো ভেঙে ভেঙে দিচ্ছি, বেশ মুখে দিলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। পুরো কাদা কাদা করে দিলে খেতে ভালো লাগে বলো? তো ওকে খাইয়ে দিচ্ছি, দেখো নিজে তুলেছে আবার। খেতে পারে না, তারপরে গায়ে পড়ছে, খাওয়াতে খাওয়াতে দুধগুলো ফোঁটা ফোঁটা করে। তো আবার বিরক্ত হচ্ছে, বলছে কি যে, "ধুস, ভালো লাগে না, আমার গায়ে পড়ে যাচ্ছে।" তো আমি বলছি, "তুমি খেতে পারো?" ওই জন্য দেখো ন্যাকড়া চেয়েছিল, ন্যাকড়াটা পেতে দিয়েছি। তারপরেও পড়েছে, আবার বলছে। তো আবার ঠিক করে দিলাম। তো এইরকমই করে, এখন বেশি পাকা পাকা কথা বলে। আর দেখো আজকে মিস্ত্রি দাদা কাজে আসেনি, ওই জন্য আজকে টু শব্দ নেই কোনো, একদম মানে চুপচাপ। তো আর ভয়েসটা তো পরের দিনেই দিচ্ছি। আর আমাদের ওখানে কিসের গান বাজনা বাজছে, ওই জন্য একটুখানি মানে আওয়াজটা এসছে, কিছু করার নেই। তো জানি না কবে আসবে মিস্ত্রি দাদাটা, এখনও আসছে না। ওই জন্য যাই হোক কাজটা এখন বন্ধ হয়ে আছে। তো আসবে, এই কাজটা শেষ হলে তারপর পাথরের কাজ শুরু হবে। দেখো সোনাইকে খাইয়ে দাইয়ে নিয়েছি, নিয়ে এখন ঘরদোর গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে তারপর এখন যাব ওদিকের কাজে। আর এদিকে আস্তে আস্তে চুলটাও ঠিক করে এলাম। তারপরে দেখি কি আগার গাছে কত চুলগুলো মানে ঝুলছে, সেগুলোই দেখাচ্ছিলাম, ফেলে দিলাম। চুল স্ট্রেট করার পরে এত বন্ধুরা চুল উঠছে কি বলবো। আগেও চুল উঠতো, আর অনেকে বলেছিল কি চুল স্ট্রেট করলে নাকি চুল ওঠে না। তো কী জানি বাবা, আমার তো প্রচণ্ড পরিমাণে চুল উঠছে। তো তারপরে দেখো ওখানে জামা কাপড়গুলো কাচায় দিয়ে এলাম। দিয়ে এসে অল্প কটা জামা কাপড় ছিল আজকে, দিয়ে এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। আজকে আমডাল করব, আর হচ্ছে গিয়ে পটল ভাজবো। আর এখানে দেখো কিছুটা জামা, ওদিকে তো সব জামা কাপড় কিছুটা মেলে দিলাম, হয়ে গেছে কাচা। তারপরে এইদিকে মেলে দেবো। আর এই দেখো পটল কেটে নিয়েছি, আর একটু আলু কেটে নিয়েছি। আলু মানে আলুটা কী হয়েছে বলো তো? দুটো পান্তা ভাত ছিল, তো ভেবেছিলাম খাবো সকালে। তো আর খাওয়া হলো না, কারণ আমার মেয়েটা, বড় মেয়েটা নেই। বড় মেয়েটা গেছে, সে ওর দিদু সঙ্গে ডাক্তারে গেছে। ওর দিদু মানে ঘুম দিয়ে উঠতে গেছে বিছানা থেকে, ও খাট থেকে কীভাবে পড়ে গেছে, পড়ে গিয়ে পিঠের ওখানে শিরদাঁড়ায় ছিট ধরেছে। তো তার জন্যই ডাক্তারের কাছে নিয়ে গেছে, এক্সরে টেক্সরে করবে, তো ওই জন্য একটু দেরি হবে। তারপরে এই দেখো আমার দেখতে দেখতে ভাত হয়ে গেছে। তারপর ওই জন্য ভাবলাম না, খাবো না, একটা পাউরুটি আর চা খেয়েছি, ওই খেয়েই কাটিয়ে দেবো। মেয়ে আসুক তাড়াতাড়ি, নয় ভাত খেয়ে নেবো। তো এখন দেখো এই যে ডাল হয়ে গেছে, ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আর পটল ভাজা করেছি। আর আলু ভাজাটা একটুখানি দেখলেই তো, ওটা তো পান্তা দিয়ে খাবো বলেই ভাজা করেছিলাম, খেলাম না, যেহেতু মেয়ে আসবে তারপরে খাবো। তা মেয়ে এসে গেছে, যখন সব তাড়াতাড়ি করে খেতে বসে যাবো, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। মেয়ে খেয়ে যায়নি জানো তো, একটা লাড্ডু মুখে দিয়ে চলে গেছে না খেয়ে তাড়াতাড়ি করে। তো তার জন্য আর এই যে এখন ভাত বেড়ে নিচ্ছি, আমি একটু ওই পান্তাটাকে খাবো, তারপর গরম ভাত খাবো, নাহলে ভাতগুলো নষ্ট হবে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা বলতে অনেকই বাজে, 7টা মতন বাজে। তো এখন এলাম, তো এই দেখো বসে বসে কী করবো, মেয়েকে নিয়ে এসেছি, মেজো মেয়েকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখন বসে গেছি। মনে পড়লো শাকগুলো আনা ছিল, একটু বেঁচে রাখলে কালকে তাহলে কেটে রাখলেও কাটতে মানে করতে সুবিধা হবে। শাক ফাক বাছতেও টাইম লাগে, তা বেছে কেটে গুছিয়ে রেখে দেবো ফ্রিজে। কালকে তাহলে প্রবলেম হবে না, ঝপাঝপ ধুয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তার জন্যই যে বসে গেছি। জানো তো অনেক শাক বাদ গেছে, মানে কি বলো তো, শুকিয়ে গেছে। 3 দিন হয়ে গেল শাকটা এনেছে, খালি করব করব করে সময়ই হচ্ছে না। দুপুরে ভেবেছিলাম করবো, বের করে রেখেছিলাম, তো করা হয়নি।
তারপরে যখন চা করে নিলাম, চা খাবে বলল, শাক টাক বেছে গুছিয়ে কেটে কুটে রেখে দিয়েছি, দিয়ে এবার শাকটা মানে চাটা করে নিলাম। আর মেজোজন বলল যে একটু চা খাবে, আমাকে দুধ দুধ চা করে দাও। আমি তখন বলছি লিকার চা করছি, কী করতে দুধ চা দেবো তোকে? বলছে না একটু দাও খাই। তো ওকে কী করেছি জানো, একটু দুধ দিয়ে মানে গুলে দিয়েছি। তো ওই জন্যই চা পাতার সঙ্গে আমাদের চাটা ছেঁকে নিয়ে ওই চা পাতার মধ্যে দিয়েই মানে লিকার চায়ের মধ্যে একটু দুধ দিয়ে গুঁড়ো দুধ দিয়ে ফুটিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি রাতের খাবারের জন্য, তো রেডি করতে হবে। এই যে আলু দিয়ে দিয়েছি ভাতে, আলু সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে টক ডাল দিয়ে না হেভি যায় মানে খেতে হেভি ভালো লাগে। তারপরে পটল ভাজা তো 2টো না 3টে আছে, দুপুরের হবে না, ভালোই লাগছিলো খেতে, ওই জন্য একটু পটলও ভাজা বসিয়ে দিয়েছি। কারণ মেজো মেয়েটা আলু সিদ্ধ খেতে চায় না, তার কারণে। তো দেখো ডাল ফাল সবই আছে। তো চলো এবারে ভাজাটা হয়ে গেলে, ভাতটা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। আর কতগুলো জামা কাপড় টামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করলাম। আর চুলটা না ঠিকঠাক করে আঁচড়াইনি, একটু মানে শুয়েছিলাম, চুলটা এলোমেলো হয়েই আছে। আর বলি আছড়ে আর কাজ নেই, একবারে খাওয়া দাওয়া করে চুল তো সেই আমাকে বাঁধতে হবে, তো থাক। তো সেটাই দেখছিলাম কি অবস্থা হয়ে আছে চুলটার। আর এই যে দেখো পটলগুলো ভাজছি, কাঁচা কাঁচা থাকে না ভেতরে, এই জন্য একদম চিপে চিপে ভাজছি। আর এই দেখো ভাতে আলু সিদ্ধ দেওয়া মানে কি প্রবলেম, দেখো কতক্ষণ ভাত চলে এসছে। তো চলো বন্ধুরা, আলু সিদ্ধটা মাখবো, মেখে এবার খেতে দেবো। তো আজকের মতন ব্লগটা এবার এখানেই রাখবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই, সি ইউ। আর যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? আর কি বলবো, এই দেখো সব খেতে বসেছে, মানে খেতে বসেছে না, খাওয়া হয়েই গেছে, প্রায় একটুকুনি বাকি আছে। আর মাম্মাম সোনা টক ডাল পছন্দ করে না, আমি তো ভুলেই গেছি। তো দুপুরবেলায় উপরে ডালের জলটা দিয়ে একটু ভাত খাইয়েছিলাম, তো ওই জন্য এখন কী করলাম, দুধ দিয়েছি, দুধ দিয়ে আর ভাতটা খাওয়াচ্ছি। আমি বাটিতে নিলে না সুবিধা হয়, তাই বাটিতে দুধ ভাত নিয়ে খাওয়াচ্ছি। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।